দর্শক, এই মুহূর্তে গাজীপুরের পথে তারেক রহমানের গাড়ি বহরে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শামীম, শামীম, আপনি যেহেতু তারেক রহমানের গাড়ি বহরের সাথে যুক্ত আছেন, তা আমাদের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন এবং সাথে আরেকটি বিষয় জানাবেন, পরবর্তী সমাবেশের বিষয়ে। সন্ধ্যার কিছুক্ষণ আগে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনী সমাবেশ শেষ করেই তারেক রহমান সরাসরি রওনা দিয়েছেন গাজীপুরের উদ্দেশ্যে। আপনারা জানেন সেখানে গাজীপুরে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। গাজীপুরের পথে আমরা তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে রয়েছি। আমরা ঠিক মাওনাতে রয়েছি, অর্থাৎ ময়মনসিংহের থেকে গাজীপুরের যে প্রবেশদ্বার সেখানে রয়েছি। আমরা আস্তে আস্তে গাজীপুর যে সমাবেশ স্থল সেখানে এগিয়ে যাচ্ছি তারেক রহমানের গাড়িকে অনুসরণ করে। আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের স্থানীয় প্রতিনিধিদের কাছ থেকে, গাজীপুরে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে সেখানকার মাঠ কিন্তু কানায় কানায় শুনে গাজীপুরের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তারেক রহমানের কথা শুনবেন। তারেক রহমান পরবর্তীতে কি নির্দেশনা দেন, তারেক রহমান নির্বাচনের জনসভায় কি বক্তব্য দেন এবং কি নির্বাচনী প্রতিশ্রুতি দেন, উন্নয়নের কি প্রতিশ্রুতি দেন, সেই কথাগুলো শোনার জন্যই কিন্তু গাজীপুরের সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারেক রহমান হয়তোবা সেখানে পৌঁছাবেন এবং নির্বাচনী জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং তিনি যে কথাগুলো বলে আসছেন বারবার, যে তার দলের পরিকল্পনা, নির্বাচনে জয়লাভ করতে পারলে, বিএনপি সরকার গঠন করতে পারলে তারা কি করবে, সেই পরিকল্পনার কথাগুলোই হয়তোবা বলবেন এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায় দেশের মানুষকে নিয়ে, সেই কথাগুলোই হয়তোবা তারেক রহমান এখানে বলবেন। তো আমরা গাজীপুরের পথে রয়েছে, আমরা ঠিক সমাবেশ স্থলের একদম কাছাকাছি রয়েছি। সেখান থেকে সমাবেশ স্থলে পৌঁছে পরবর্তী সংবাদে আমরা সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে পারবো। ফাহমিদা, এই ছিল গাড়িবহর থেকে সর্বশেষ। শামীম, ধন্যবাদ আপনাকে।